টিকেএস ডিজিটাল সেবায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো অনলাইন ই-কেওয়াইসির মাধ্যমে কিভাবে আপনারা কারেকশন করবেন প্যান কার্ড, তার প্রসেস। এর আগের ভিডিওতে আমরা দেখালাম অফলাইন, তার আগের ভিডিওতে দেখেছি অনলাইনে আমরা কিভাবে করব। কিন্তু এর আগে এক্সটেনশন কাজ করছিল না, আজকে ফুললি এক্সটেনশন কাজ করবে। আপনাদের প্রথম পেজে যা লিখতে হবে তার পরের পেজগুলো তার লিখতে হবে না, অটোমেটিক কপি পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমরা এনএসডিএল কেওয়াইসি ওটিপি ফিঙ্গার ক্লিক করব। ক্লিক করে 1 2 3 তৃতীয় নম্বর অপশন কারেকশন প্যান অ্যাপ্লাই, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটা খুলে যাবে। এইখানে খুব সমস্যা ছিল অ্যাপ্লিকেশন মোড যেটা ছিল, এখানে সমস্যা ছিল প্রথমে ই কেওয়াইসি ইনস্ট্যান্টটা ছিল, ডিফল্ট হিসাবে ছিল ই কেওয়াইসি ইনস্ট্যান্ট। এখন বর্তমানে আমি করে দিয়েছি আপডেট করে ই সাইন স্ক্যান বাস্ট ফটো আপলোড। এটাতে অনেকের প্রথমটাতে আপনারা যদি প্যান কার্ড অ্যাপ্লাই করেন তাহলে ফটো সিগনেচার আপলোড করতে হবে, দ্বিতীয়টাতে কিন্তু ফটো ফটো সিগনেচার আপলোড করতে হবে না, আধারের ফটো নিয়ে নিবে, সিগনেচারটা ফাঁকা থাকবে। তার জন্য এবার ডিফল্ট প্রথমটাতে রেখে দিচ্ছি, আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে আপনারা প্রথমে প্যান কার্ড নম্বরটা দিবেন, এখানে আধার কার্ডে যেটা নাম আছে সেই নামটা ফিল আপ করবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন, এখানে ডেট অফ বসাবেন, এখানে মোবাইল নম্বর বসাবেন, এখানে আবার রিইন্টার কপি করে পেস্ট করে দেবেন মোবাইল নম্বরটা, এখানে ইমেল আইডি, এখানে আধার নম্বর, এখানে বাবার নাম, এখানে মায়ের নাম। মায়ের নাম বসিয়ে কপিতে ক্লিক করবেন, কারসারে ক্লিক করবেন, প্রসিড নাই ক্লিক করবেন। এই ফর্মটা আমরা ফিল আপ করি। আমাদের পুরো ফর্মটি ফিল আপ করা হয়েছে। এরপর আমরা কারসারে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব, প্রসিড নাই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছুটা সময় নেবে, তারপরে আমাদের নেক্সট পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে রেজিস্টার নামে ক্লিক করবেন, যদি মোবাইল নাম্বার ইমেল আইডি রেজিস্ট্রেশন থাকে তাহলে এখানে মোবাইল নম্বর দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওটিপি আসার জন্য মোবাইলে। ওটিপি রিসিভ হয়ে গেছে, সাবমিট বাটনে ক্লিক করলাম। আমাদের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশন আমরা ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবেন, দেখেন যে সবগুলো সিস্টেম অটোমেটিক ফিল আপ করে দিয়েছে। এরপর আমরা এই কার্সারে ক্লিক করে সাবমিট এই অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের এইটা রিভিউ পেজ আমরা ভালো করে দেখে নেব। তারপর নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে নো হয়ে থাকবে, এখানে বাবার নাম মায়ের নাম দুবার দুবার করে বসাতে হবে। তার জন্য আমাদের এই এক্সটেনশনে ক্লিক করলে এক্সটেনশন নিজে থেকেই বসিয়ে দিবে। তারপর আমরা কি করব, এখানে ফাদার্স নেম, যে মাদার্স নেম দেবো মাদার্স নেমে ক্লিক করবে, যে ফাদার্স নাম নেব ফাদার্স নেমে ক্লিক হয়েই থাকবে ডিফল্ট। আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। পরবর্তী পেজে আমাদের মোবাইল নাম্বার, এসটিডি কোড এগুলো নিজে থেকে বসা থাকবে, ইমেল আইডি বসা থাকবে, এখানে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, রেসিডেন্স ক্লিক হয়ে থাকবে। এখানে আমরা ঠিকানাটা ফিল আপ করবো। যদি আমাদের ই কেওয়াইসি ইনস্ট্যান্ট, যদি এখানে যে অপশনটা আছে দ্বিতীয় অপশন ই কেওয়াইসি ইনস্ট্যান্ট ফিল আপ, ইনস্ট্যান্ট ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ঠিকানাটা ফিল আপ করতে হবে না, যেহেতু আমরা ই সাইন করেছি ঠিকানাটা আমরা ফিল আপ করবো। এখানে ঠিকানা ফিল আপ করার সময় এখানে বাবার নাম অথবা স্বামীর নাম এখানে ফিল আপ করবেন, এস ফিল আপ করবেন, এখানে গ্রামের নাম, এখানে পোস্ট অফিস, এখানে থানা, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার কান্ট্রির নেম ইন্ডিয়া, এখানে ওয়েস্ট বেঙ্গল, এখানে পিনকোড দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তী পেজ ওপেন হলো। এখানে আপনার এখানে আধার কার্ড ইস্যু বাই আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন, এইখানে আপনার আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর এইখানে বয়সের প্রমাণপত্র অর্থাৎ প্রুফ অফ ডিওবি, ডেট অফ বার্থ হিসাবে আপনি যেটা আছে আপনার কাছে অ্যাভেলেবেল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, যেটা আপনার সাথে হবে, আপনি যেটা আপনার কাছে অ্যাভেলেবল হবে সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ফটো আপলোড করবেন। এটা ডেমো পারপাসে দেখাচ্ছি তাই আমি ফটো উল্টাপাল্টা দিচ্ছি। আপলোডে ক্লিক করবেন, এখানে সিগনেচার সিলেক্ট করবেন, আপলোডে ক্লিক করবেন। এই জায়গায় একটু কিছু কথা বলে নিই, যদি আপনারা ই কেওয়াইসি ইনস্ট্যান্ট ফিল আপ করেন, অনলাইন অ্যাপ্লিকেশন করেন, তাহলে এইটুকু অপশন আপনাদের থাকবে না, এইটুকু ফিল আপ করতে হবে না, এখানে সবকিছুই থাকবে। এইখানে শুধু বয়সের প্রমাণপত্র হিসাবে যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই আপলোড করতে হবে। আর ই সাইনে যদি আপনি ডকুমেন্টস বেস প্যান কার্ড করেন তাহলে আপনাকে আধার কার্ড এবং এখানে যে বয়সের প্রমাণপত্র হিসাবে যেটা আমরা সিলেক্ট করলাম সেটা আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে, প্রথমে আপনাকে এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, প্লিজ আপলোড প্রুফ অফ ডেট অফ বার্থ আদার দেন আধার। আধার থেকে অন্য একটা ডকুমেন্টস আপনাকে
আপলোড করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে এখানে কি যেটা সিলেক্ট করেছি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আমরা এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেব। এখানে আমরা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপলোড করে দেব। আমি যেহেতু ডেমো পারপাসে দেখাচ্ছি, আপনারা সঠিক ডকুমেন্টস আপলোড করবেন। আমি যেহেতু ডেমো দেখাচ্ছি তাই আমি অন্য উল্টাপাল্টা ডকুমেন্টস আমি আপলোড করে দেখালাম। এখানে এখানে চুজ ফাইল করেছি, তারপর আপলোড অপশানে ক্লিক করব। যদি আপনার আপলোড সাকসেসফুল হয়ে যায় তাহলে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি আসবে। তারপরে কি করবেন, অ্যাড ডকুমেন্টস করবেন। আবার এখানে আধার কার্ডটা আপনি আপলোড করে দিবেন। আপলোড করার পর আবার আপলোড এই অপশনটিতে ক্লিক করবেন। লাল ফাইলটার নাম লাল অক্ষরে লেখা চলে আসবে। আপনার এখানে রিমুভ অপশন আসবে। তারপর আপনি এখানে প্লেসটা সিলেক্ট করবেন, আপনার যেটা প্লেস সেই প্লেস লিখে সাবমিট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে পুরোটাই রিভিউ পেজ। আপনারা এটা ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর কনফার্ম যদি ঠিক থাকে তাহলে কনফার্ম এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইটুকু যে অপশন, যেহেতু আমি টাকা কাটাচ্ছি না, যেহেতু ডেমো পারপোজে দেখাচ্ছি, এখানে ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করে এখানে আধার নম্বরটা বসাবেন। আধার নম্বর বসে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ভেরিফাই করবেন, আপনার কাজ কমপ্লিট। আপনার ই সাইনে কারেকশন প্যান কার্ডটা অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে আমরা অনলাইনে ই কেওয়াইসি এবং ই সাইনের মাধ্যমে প্যান কার্ড কারেকশন করতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।